নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। এটা প্রপারলি ভাবে ডিএ আপডেট নয়, পদোন্নতি চাইলে দিতে হবে সততার শংসাপত্র। সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম নিয়ে আসলো নবান্ন, অর্থাৎ কেউ যদি পদোন্নতি চায় তাহলে তার কিন্তু সততার শংসাপত্র, নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো আজকে বলবো কোন কোন পদের জন্য। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রাজ্য সরকার রাজ্য এবং রাজ্য সরকার কর্মীদের ডিএ সংক্রান্ত মামলা এখনো পর্যন্ত আদালতে বিচারাধীন। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু দিনের পর দিন বৃদ্ধি করে চলেছে। এই মুহূর্তে ডিএর পরিমাণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্র সরকারের 53%। আর এই রাজ্যে ডিএ বাড়ানো তো দূর, পাল্টে চাকরি কাঠামোতে নানা ধরনের পরিবর্তন নিয়ে আসছে। কিছুদিন আগে হাজিরার কড়াকড়ি আনতে সরকারি দপ্তরে চালু করেছে বায়োমেট্রিক পদ্ধতি। আর এবার জমা দিতে হবে সততার শংসাপত্র। নির্দেশিকা এসেছিল 2000 সালে। এতে বলা হয়েছিল সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে সততার সার্টিফিকেট লাগবে। আইএএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের ক্ষেত্রে সে নিয়ম মানা হলেও পরে অন্যান্য স্তরের অফিসারদের ক্ষেত্রে এতদিন তা মানার ক্ষেত্রে ঢিলেমির অভিযোগ ছিল। তা এবার কড়া ভাষায় নবান্ন জানিয়ে দিয়েছে রাজ্য সরকার সব স্তরের সরকারি আধিকারিকদের পদোন্নতির জন্যই লাগবে সততার ওই সার্টিফিকেট। পাশাপাশি এই সততা শংসাপত্রের মধ্যেই থাকবে সংশ্লিষ্ট কর্মীর শৃঙ্খলা পরায়ণের বিষয়টিও। কি নির্দেশ দিয়েছে প্রশাসন? আর এই প্রসঙ্গে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কিভাবে সরকারি কর্মচারীদের সততার বিচার করা হবে। এই বিষয়ে এবার স্পষ্ট জানিয়ে দিল নবান্ন। প্রশাসন সূত্রে জানা গেছে নির্দিষ্ট সময় অফিসে আসা, দায়িত্বের সঙ্গে নিজের ডিউটি পালন করা সরকারি কর্মচারীদের কাজের বিনিময়ে কোনো ধরনের সুবিধা ভোগ করা ইত্যাদি। এই ধরনের বিষয়গুলো নিরিখে সংশ্লিষ্ট কর্মীকে একটা সার্টিফিকেট দিয়ে থাকে, যেটা ভিজিলেন্স ক্লিয়ারেন্স ঊর্ধ্বতন যারা আধিকারিক আছে এনারা দিয়ে থাকেন। এখন তা বাধ্যতামূলক করা হচ্ছে। আর এই সমস্ত ধাপে সফল হলেও পাওয়া যাবে সততার শংসাপত্র, অর্থাৎ যেগুলো ধরনের ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ এখানে আপনাদের উপরে যে আধিকারিক আছে ওনার কাছ থেকে সার্টিফিকেটটা নিতে হবে। ব্যাস এইটুকুই, আর কিছু না, অত কিছু। নাম প্রকাশে অনিচ্ছুক নবান্নের এক শীর্ষকর্তা এখানে এক প্রসঙ্গে জানিয়েছে বিভিন্ন সময় দেখা যায় অনেক আধিকারিক দুর্নীতি করেও পার পেয়ে যাচ্ছেন, এমনকি তাদের প্রমোশনও হয়ে যাচ্ছে। তাই প্রমোশনের ক্ষেত্রে পুরনো নিয়ম কঠোরভাবে কার্যকর করতে বলা হচ্ছে। অফিসারদের পদোন্নতির জন্য সততার সার্টিফিকেট বিষয়টি ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস উল্লেখে থাকলেও সেটা এতদিন বাধ্যতামূলক ছিল না, তবে সেটি এখন বাধ্যতামূলক হতে চলেছে। হ্যাঁ, বায়োমেট্রিকটা চালু করেছে, এটা খুব ভালো একটা উদ্যোগ। এবং প্রত্যেকটা সরকারি অফিস থেকে শুরু করে প্রত্যেকটা স্কুল কলেজ সব জায়গাতে বায়োমেট্রিকটা চালু করতে হবে, এবং এটাও খুব সরকারের, আমি অন্তত এটাকে খুব ভালো প্রসেস মনে করছি, বা ডিএটা দেওয়া উচিত। অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।